এখন যেই তদন্তকারী কর্মকর্তারা যে আবেদন করে থাকেন একেবারেই করে সবগুলোই একই রকম, যে উস্কানিদাতা, অর্থ যোগানদাতা এবং এদেরকে খুঁজে বের করা। আমার প্রশ্ন হচ্ছে যে এই আসামির নাম যাদের এজাহারেই নাই, তারা পলাতক আসামিদের কিভাবে খুঁজে বের করবে? উস্কানি কে দিয়েছে, অর্থ কে দিয়েছে, কে ভাঙচুর করেছে, তাদের নাম ঠিকানা, এদের তো নিজেদেরই নাম ঠিকানা নেই। যে দুর্ভাগ্য হচ্ছে যে আজকে যে রিমান্ড চলতেছে সে রিমান্ডটা নিয়ম বহির্ভূত না। আন্দাবিল রহমান পার্থও একজন নিয়মিত প্র্যাকটিশনার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং একজন ভালো একটা পরিবারের, প্রখ্যাত পরিবারের সন্তান, এবং তার বৈবাহিক দিক দিয়ে এবং পিতা পৈতৃক দিক দিয়ে দুইটা সাইডে তার একেবারে বাংলাদেশের বিশেষ একটা ফ্যামিলি। একে নিয়ে যে পরপর যে দ্বিতীয়বার রিমান্ড দেওয়া হলো, এটা খুবই দুঃখজনক। কারণ বাংলাদেশের আইনজীবী যারা উচ্চ আদালতের আইনজীবী এবং যারা রাজনীতির সাথে করবে, রাজনীতি যদি সারা বিশ্বের আইনজীবীরাই রাজনীতি করেন, আপনি দেখবেন ব্রিটেনে প্রায় ৭৫ ভাগ আর আমেরিকায় ৮৫ ভাগ পার্লামেন্টেরিয়ান আইনজীবীরা হন। এরা যদি না আসে তাহলে দেশের উন্নতি, ডেভেলপমেন্ট কখনোই হবে না। দুর্ভাগ্যজনক আজকে আরও উনি ছাড়াও পুরাতন দুইজনকে দেওয়া হয়েছে 4 দিন করে, এবং রিমান্ড ব্যাক জাহাঙ্গীর সহ বরকতুল্লাহ বুলুর ছেলে সানিয়াতকে 5 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। বরকতুল্লাহ বুলুর ছেলে সানিয়াত সে শারীরিকভাবে খুবই অসুস্থ এবং দাঁড়াইতেই পারতেছিল না। একজন সুস্থ লোক রিমান্ডে গেছে, রিমান্ড থেকে আসার পরে সেই লোকটার এমন অবস্থা, সে লোক দাঁড়াইতে পারতেছে না। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি আপনি তাকে আগে ট্রিটমেন্টের ব্যবস্থা করেন, তারপরে রিমান্ডে দেন। বিজ্ঞ আদালত আমাদের কোনো কথাই শুনেন নাই, উনি 5 দিনের রিমান্ড দিয়ে দিয়েছেন। আজকে এভাবে চলতে থাকলে সরকার যেটা কাছে যাওয়া উচিত, যে যারা এগুলো করতেছে এরা সরকারের জন্য অনেক ক্ষতিকর। কারণ ক্ষতিকর এই কারণেই যে মানুষ কিন্তু একসময় এগুলোকে ইতিহাস হয়ে থাকবে, এবং এইগুলো যেগুলা হয়তো সরকার যেখানে কোঠার সাথে আন্দোলন যারা তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতেছে, তারপরে দেখছি চাকরিরও ব্যবস্থা করতেছে, সেক্ষেত্রে তো অবশ্যই প্রশাসনেরও চিন্তা করা উচিত যে এইভাবে এই সমস্ত লোককে কিভাবে কোনো কারণ ছাড়া, কোনো উপাদান ছাড়া রিমান্ডের আবেদন যা অযৌক্তিক। আমি মনে করি যে আসামিদের উপর অন্যায়ভাবে রিমান্ড দেওয়া হয়েছে। আমাদের জানা মতে আজকে মোট 5 জনের রিমান্ড হয়েছে। এর ভিতরে আন্দাবিল রহমান পার্থর 3 দিন, তারপরে SM জাহাঙ্গীর এবং বরকতুল্লাহ বুলুর ছেলে সানিয়াতের 5 দিন করে। আগে রিমান্ডে ছিল, নতুন করে আবার রিমান্ড দেওয়া হলো, আর নতুন আর 2 জন আসামিকে 4 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে।